আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি চমৎকার সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমাদের আইসিটির প্রথম অধ্যায়ের সুপার স্পেশাল 3 নাম্বার এমসিকিউ সলভিং ক্লাস। তো আজকের এই ক্লাসের শুরুতেই আমি তোমাদেরকে একটু চমক দেখাচ্ছি, তোমরা জাস্ট দেখবা, কিছু বলবো না। আসলে আমি যখন ক্লাস নিচ্ছিলাম, ক্লাস নেওয়ার আগে একটা ফল আমাকে কেটে দেওয়া হয়েছে খাওয়ার জন্য, কিন্তু আমি এখনো খাইতে পারি নাই, ক্লাস নিচ্ছে তো এই জন্য। তো আমার ছোট বোন কি কাটছে, এই তুমি জানলা কেমনে বলো? আমি দেখাইনি এখনো, এই দেখো তোমরা। একটু দুষ্টামি করতেছি, ডোন্ট মাইন্ড। এটা হচ্ছে সেই ফল, তোমরা যারা দেখতে পাচ্ছ আশা করি চিনবা, অনেকে আবার চিনবাও না। এটা কিসের ফল বলো তো? সোহান বলছো, বাকি একটু বলো তো। হ্যাঁ, ড্রাগন ফল। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তো কেউ মন খারাপ করুন, আসলে একটু শেয়ার করলাম আসলে। হ্যাঁ বলো বলো বলো। ও আচ্ছা, তাই। আচ্ছা, আসলে তুমি গেস করতে পারছো, আমি খুশি হলাম। বাকিরা তো মনে হয় তেমন গেস করতে পারছো কিনা যাই না, যাই শুনে তো ফেলছো। আচ্ছা তাহলে আচ্ছা আচ্ছা আচ্ছা, খাদিজা ভালো লাগে না? আচ্ছা, অনেকের ভালো লাগে, অনেকের ভালো লাগে না, বুঝছো। খাদিজা মনে করো জয়েন করছো, যা বলতেছো আমি শুনতে পাচ্ছি না। যাই হোক, তো আমি বললাম বাচ্চারা তোমরা খেয়ে নিও। এখানে কয় পিস আছে? 1 2 3 4 5 6 7 8টা। আচ্ছা, 8 পিস আছে, মানুষ হচ্ছে কি আমরা 11 জন। যাক, আরো আমাদের দেখা যাবে 3 পিস শর্ট। ওকে, হ্যাঁ বলো বলো। হ্যাঁ তুমি চলে আসো, হ্যাঁ তুমি চলে আসো, তুমি তো কাছাকাছি আসো, বাকির আছে কি অনেক দূরে। শুধু সোহানি আমার কাছাকাছি, নারায়ণগঞ্জ থেকে যেহেতু ক্লাস নিচ্ছি, আর বাকি হচ্ছে কি দেশের এক একটা প্রান্ত। আচ্ছা ঠিক আছে, খুশি হলাম বলছো। আচ্ছা একদিন তোমরা আইসো। আরে দেখছো না যে তোমাদের ক্লাস নেওয়ার জন্য খাইতে পারতেছি না, এই যে ক্লাস নিচ্ছি, খাওয়ার সময়টাও না, বুঝছো কি পরিমাণ ব্যস্ত, মানি প্রচন্ড ব্যস্ত তোমাদের। আরে কি হইব, তোমরা কি নজর লাগাবা? তোমরা তো নজর লাগাবে না, তোমরা হচ্ছে ভালো স্টুডেন্ট। আরে লাইগা যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বলছো, খুশি হলাম। ওকে, আমি আর দুষ্টুমি করি না, দুঃখিত, একটু আন টপিক নিয়ে কাজ করার জন্য আমরা এখন ক্লাস শুরু করবো। হ্যাঁ দেখো, তো আমরা আজকে যে অংশটা পড়বো এটা হচ্ছে আমাদের ওই প্র্যাকটিস। আমরা বোর্ড পরীক্ষার যে প্র্যাকটিসে ছিলাম গত ক্লাসে, আজকে আমরা যাব। তবে আজকে আমাদের সবগুলোই হবে ব্যস্ত দেখে আজ পর্যন্ত শুভ কাজটা হলো না। আরে যাই হোক, আর বলো না, এটা পাবলিক প্লেস, সমস্যা হবে পরে। দেখো, তো এখন কথা হচ্ছে যে আমরা আজকে বিশ্বগ্রামের ধারণা যে টপিকটা পড়ছিলাম বিগত ক্লাসগুলোতে, আজকে আমি জাস্ট বোর্ড পরীক্ষার ইয়াগুলো দেখবো, বুঝছো। তোমরা দোয়া করিও, কারণ দোয়া আমার প্রয়োজন সবচেয়ে বেশি, সবারই প্রয়োজন, দোয়াটাই সবচেয়ে বেশি ইফেক্টিভ। আচ্ছা আমি একটু ঠিকঠাক করে শুরু করতেছি, একটু ওয়েট করো। হ্যাঁ, আমি জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। টপিকটা হচ্ছে আমাদের বিশ্বগ্রামের ধারণা। আমরা এটা হচ্ছে এই নিউটন গাইড থেকে নিছি, বুঝছো, এটা হচ্ছে নিউটন গাইড। আর আগে ছিল তোমার ইয়া খাদিজা কি বলছো, ডাইরেক্ট মানে টান। আরে তোমরা বুঝে ফেলছো, তোমরা দেখা যায় যে আসলে এই কথায় উত্তেজিত না, কাজে উত্তেজিত। ওকে, আচ্ছা বুঝতে যেতে পারছো, দোয়া করি তাই খুব শীঘ্রই যেটা বলছে সোহান চ্যাট বক্সে, আমি তো বললাম না। হ্যাঁ যাই হোক, আমরা ক্লাস শুরু করি বাচ্চারা। তো আমরা এখন এই নিউটন গাইড থেকে আইসিটির এই অধ্যায়ের স্পেশাল যে ইয়াটা ছিল আমাদের টপিক বিশ্বগ্রামের ধারণা, সেখান থেকে আমরা যাই। গত ক্লাসের কিছু অংশ আমরা সলভ করেছিলাম, আজকে আমরা জাস্ট সবগুলো বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখবো, বুঝছো। আগে ছিল তোমার একটু বাহিরের প্রশ্ন, বই থেকে পড়ছিলাম, তো এখন জাস্ট সরাসরি বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করব। তো আমি শুরু করতেছি, সব একটু দেখো, আশা করি পারবা, কারণ এটা গত ক্লাসে এরকম আমরা আলোচনা করছিলাম। আচ্ছা উত্তরটা আছে ডান দিকে, আচ্ছা বাম দিকে দেওয়া ছিল, আমি তো ভুলে গেছিলাম আজকে। তো মোটামুটি উত্তরটা দেখে ফেলছো, তো আমি এটা লুকাচ্ছি না। তো দেখো, কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কোনটি প্রয়োজন? গত ক্লাসে এটা পড়ছিলাম, তবে এটা আমাদের ছিল কি অন্য বোর্ডে। হ্যাঁ, এটা আমার অন্য বোর্ডে ছিল, এটা আমার গত ক্লাসে বইতে পড়ছিলাম, এটা ছিল আমাদের ওই যে বরিশাল বোর্ড 19-এ। তো ওই প্রশ্নটাই সিলেট বোর্ড 24 সালে আসে, বুঝছো। এটা গত ক্লাসে পড়ছিলাম, তারপর দেখলাম আজকে যে গত ক্লাসে পড়াটা আজকেও কি রিপিট হলো, মানে একটা এমসিকিউ তোমার রিপিট হয় কিন্তু, বুঝছো। কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কি প্রয়োজন?
আমাদের সফটওয়্যার প্রয়োজন, আমরা গত ক্লাসেই জানি। একটু আমাকে জানাও সবাই মোটামুটি বুঝতে পারলাম কিনা, এতটুকু কথা বলো, রেসপন্স করে একটু। হ্যাঁ, একটু রেসপন্স করে জানিও বুঝতে পারছো না এতটুকু। আমি বাম পাশে ঢেকে রাখবো, বুঝছো, ডান পাশে দিয়ে আলোচনা করবো। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, এবার আমি যাচ্ছি নেক্সট। আমাদের আজকে এমসিকিউগুলোর মধ্যে অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, যেগুলো আমার অনেকে এই বুঝতে কষ্ট হবে, সেগুলো আলোচনা করব। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট আলোচনাগুলো আছে। আমি তাহলে দেখাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2024 সালে আসা প্রশ্ন। আমাদের এমসিকিউ প্রশ্নটা বলতেছে অনলাইনে পারস্পরিক, হ্যাঁ, অমিত সর্দার নতুন, থ্যাংক ইউ। দেখো, খেয়াল করো, তো বলতেছে অনলাইনে পারস্পরিক মিথস্ক্রিয়ায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে কি বলে? অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করাকে কি বলে? এক্সিলেন্ট, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। উত্তর রাইট, ই লার্নিং। ই স্টাডি, ই লার্নিং, অন লার্নিং, ইন্টারেক্টিভ ক্লাস, ই লার্নিং। আমরা জানি এই যে ই স্টাডি, এটা ইন্টারনেট ভিত্তিক স্টাডি বলা হয়। অন লার্নিং, এটাও আমাদের শিক্ষা বিষয়। ইন্টারঅ্যাক্টিভ ক্লাস, এটাও শিক্ষা বিষয় আলোচনা। কিন্তু অনলাইনে আমাদের মিথস্ক্রিয়ার মাধ্যমে, মিথস্ক্রিয়া মানে কি? শিক্ষার্থী শিক্ষকের সাথে আদান প্রদান, কথোপকথন, এর মাধ্যমে যে আলোচনা হয় লেখাপড়া বিষয়, তাকে বলা হয় কি? ই লার্নিং। এটা মূল বই থেকে আমরা পড়লেও পারবো। তো আমাদের মূল বইয়ের যে অংশটা ছবি তুলে দেওয়ার দরকার সেটা দিচ্ছি, তোমরা আস্তে আস্তে মূল বই থেকেও পড়ে নিও। সঠিক উত্তর হচ্ছে ই লার্নিং, সিলেট বোর্ড 24 সালে আসা প্রশ্ন, উত্তর রাইট, ই লার্নিং। সবাইকে এই এমসিকিউটা বুঝতে পারছেন? একটু আমাকে জানেন, কথা বলেন। হ্যাঁ, একটু রেসপন্স করেন, বুঝতে পারছেন কি সবাই? থ্যাংক ইউ। তাসিম জয়েন করছেন, ওকে। তো এইভাবে নিয়মিত ক্লাসে জয়েন করবেন, ক্লাস মিস দিবেন না। হ্যাঁ, বায়জিৎ কিছু বলতেছো? বলো বায়জিৎ, আবার বলো। না স্যার, বলছিলাম যে বুঝতেছি, বলেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার নেক্সট পরবর্তী এমসিকিউতে আমরা যাচ্ছি, খেয়াল করো। বিশ্বগ্রাম ধারণাটির প্রবক্তা কে? নো অপশন, বলো তো, গত ক্লাসে বলছিলাম। বিশ্বগ্রাম কে আবিষ্কার করেছে বলো তো? গত ক্লাসে পড়াইছিলাম, কেউ পারবা? গত ক্লাসে পড়াইছিলাম। নো অপশন, দেখি অপশন চাইতে পারো। এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মার্শাল ম্যাকলুহান, এটা গত ক্লাসে পড়ছিলাম, তো এটা নিয়ে আলোচনা করতেছেন, এটা বাদ। হ্যাঁ, শোনে কথা আসে না, যাই হোক, এটা গত ক্লাসে আলোচনা করছিলাম, তো এটা আমাদের বাদ। এখন নেক্সট টপিক, পরবর্তী প্রশ্ন। বিশ্বগ্রামের কারণে সিলেট বোর্ড 16, এটা আমি পড়ছিলাম গত ক্লাসে, মনে হয় পড়ানো হয়েছিল। দেখি তারপর আমি অপশনগুলো দেখাই। বিশ্বগ্রামের কারণে কি কি হয়েছে? বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে, সহনশীলতা হ্রাস পেয়েছে, পারস্পরিক যোগাযোগ হ্রাস পেয়েছে, সহানুভূতি ও সহমর্মিতা হ্রাস পেয়েছে। এটা পড়ি নাই গত ক্লাসে, আজকে পড়তেছি। বলো তো কোনটা হইতে পারে, গেস করো। সিলেট বোর্ড 16 সালে আসা এমসিকিউ এটা। বিশ্বগ্রামের কারণে কি কি হইতে পারে? আচ্ছা, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, উত্তর হচ্ছে ক নাম্বার, বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে। মানে বাস্তব যে সামাজিক যোগাযোগটা আমাদের করতে হয়, সেটা আমরা করার প্রয়োজন হয় না, কারণ আমরা ইন্টারনেটের মাধ্যমে দেশে বিভিন্ন প্রান্তে একে অপরে যোগাযোগ করতে পারি। তার ফলে কি হয়, বাস্তবে যে আমরা যোগাযোগ করতাম সেটা আমাদের করতে হয় না, আমরা কি ভার্চুয়ালি যোগাযোগটা করে ফেলি। সহনশীলতা হ্রাস পাচ্ছে। সহনশীলতা মানে কি? একজন অন্যকে সহায়তা করা, এটা কিন্তু কমে যাচ্ছে না, এটা বৃদ্ধি পাচ্ছে। পারস্পরিক যোগাযোগ হ্রাস পায়, এটা ভুল কথা। পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি পাচ্ছে। সহানুভূতি কমে যাচ্ছে, এটাও ভুল কথা। তার মানে 1 নম্বরটাই সঠিক উত্তর। ক্লাসে বাকিদেরকে বলতেছি, বাকিরা ব্যাখ্যাগুলো বুঝতে পারছো? বাকি রেসপন্স করো যারা কথা বলো নাই। ক্লাসে বাকিরা যারা আছো, বুঝতে পেরেছো? আচ্ছা, থ্যাংক ইউ। এরপর নেক্সট পরবর্তী এমসিকিউ, এটা আমাদের আসতেছে, এটা আমাদের যশোর বোর্ড 17 সালে আসার প্রশ্ন। কোন উপাদানটি গ্লোবাল ভিলেজ এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ? এক্সিলেন্ট, এক্সিলেন্ট, থ্যাংক ইউ সো মাচ। যারা ইন্টারনেট বলছো সবার উত্তর 100% রাইট, ভেরি গুড। কারণ আমরা জানি গ্লোবাল ভিলেজ মানে বিশ্বগ্রাম, এটা ইন্টারনেট ছাড়া চলেই না, ইন্টারনেট ছাড়া এটা চলতোই না। সংবাদপত্র, মোবাইল, টেলিভিশন এগুলো না থাকলেও সমস্যা নাই, কিন্তু ইন্টারনেট লাগবেই গ্লোবাল ভিলেজ হওয়ার জন্য, কারণ গ্লোবাল ভিলেজটাই বিশ্বগ্রাম। বিশ্বগ্রাম মানে কি? ইন্টারনেট। ওকে, আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, বায়ুত কিছু বলবা? আচ্ছা, তাহলে আমরা এখন, হ্যাঁ, তাহলে এখন আমরা নেক্সট যাচ্ছি পরবর্তী অংশে।
এইবার আমরা যাচ্ছি পরবর্তী যে ইয়াটা, আচ্ছা এটা ব্যাখ্যা দেওয়া আছে, এই ব্যাখ্যাটা আমরা পড়তেও পারি নাও পড়তে পারি, এটা আমরা জানবো, ব্যাখ্যা প্রয়োজন নাই, ব্যাখ্যা যতটুকু লাগবে পরে আমরা দেখব। আপাতত এটা আমরা চলে গেলাম নতুন টপিকে, নতুন প্রশ্নে। ঢাকা বোর্ড 16 সাল আসা প্রশ্ন, বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি সম্পৃক্ত, মানে কোন কথাটা বিশ্বগ্রামের সাথে যায় বা মিলে যায়? অপশন ক, গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, বিশ্বব্যাপী গ্রামকে। আচ্ছা, এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, উত্তর দিয়ে ফেলেছো। হ্যাঁ উত্তর রাইট, হ্যাঁ উত্তর রাইট, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, ভেরি গুড। হ্যাঁ অমিত, থ্যাংক ইউ, হয়েছে। তো আমাদের বিশ্বগ্রামের সাথে কিন্তু এটাই যায় বেশি, আমরা গত ক্লাসে মেবি পড়ছিলাম এরকম কিছু একটা। তার মানে উত্তরটা হচ্ছে খ নাম্বার, ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার, কারণ বিশ্বগ্রামের মাধ্যমে ইন্টারনেটের সুবিধা কী পাওয়া যায়? ব্যাপক আকারে পাওয়া যায়। কারো কোনো প্রশ্ন আছে এই এমসিকিউতে থাকলে বলতে পারেন, এনিওয়ান? না স্যার। আচ্ছা তো আচ্ছা হ্যাঁ তাহলে বলতেছো, হ্যাঁ মোটামুটি বলছো অনেকেই, থ্যাংক ইউ। আচ্ছা এবার আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্ন, এই ব্যাখ্যাটা লাগবে না, মোটামুটি আমরা জানবো। হ্যাঁ এখন যে এমসিকিউটা নিব, এই এমসিকিউ অনেকেই পারবা না, সিরিয়াসলি বলতেছি, এমসিকিউ অনেকেই পারবা না, এটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন। আচ্ছা অমিত, তুমি কথা বলতে চাচ্ছ, দুঃখিত তোমার কথা আসতেছে না নেট সমস্যার কারণে। আচ্ছা একটু কষ্ট করে দেখো, এখন যে এমসিকিউটা দেখাবো এটা বোর্ড পরীক্ষা আসা প্রশ্ন, এটা অনেকেই পারবা না, ভুল করবা, তো বি কেয়ারফুল, অপশনটা দেখে উত্তর দিও ভালো করে। হ্যাঁ এটা আসলে একটা চ্যালেঞ্জিং প্রশ্ন। রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন, রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন, আমি দেখাচ্ছি। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? রাজশাহী বোর্ড 23 সালে আসা প্রশ্ন, লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে? ওয়েব এক্স, গুগল, ফেসবুক, ইয়াহু। আচ্ছা দেখা যাচ্ছে না, আমি দেখাচ্ছি একটু wait। আচ্ছা অমিত, আচ্ছা আচ্ছা বলতেছো অনেকে। আচ্ছা তোমরা বলি অপশনগুলো চ্যাট বক্সে বলে দিলে ভালো হয়, কারণ কি ওই যে ভয়েসে অনেকের শব্দ শুনতে পাচ্ছি না, অপশনগুলো একটু বলার চেষ্টা করো চ্যাট বক্সে, দেখি কতটুকু রাইট হয়। একটু চ্যাট বক্সে উত্তর জানাতে পারো, ABCD যে কোনো একটা। লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির সাহায্যে? সাইদা বলতেছো খ, ওকে। খাদিজা বলতেছো গ, ওকে। বাকিরা উত্তর দাও, দেখি বাকিদের মতামত কি। এটা খুবই চ্যালেঞ্জিং একটা প্রশ্ন, এটা অনেকের ভুল হয়। আচ্ছা আমি দেখি উত্তরটা কার কার সঠিক হইতে পারে। স্মৃতি বলছো সি, ইয়াসিন ফেসবুক, আচ্ছা অমিত বলছো এ নাম্বার, ওকে। দেখি বাকি কিছু ব্যতিক্রম আসে কিনা। চেষ্টা করতেছো জয়েন করার জন্য, জামিল জয়েন করছো, খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ, ওকে। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটা চমৎকার আইডিয়া দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। জামিল বলছো এই, আচ্ছা ঠিক আছে। চমৎকার আইডিয়াটা হচ্ছে, তুমি ইয়াহুতে কিন্তু কখনোই ক্লাস করাইতে পারবা না, গুগল দিয়ে কিন্তু সরাসরি ক্লাস করাইতে পারবা না। গুগল তো একটা সার্চ ইঞ্জিন, গুগল দিয়ে কিন্তু সরাসরি ক্লাস করানো যায় না, আমার কথা বুঝছো? গুগল দিয়ে আমরা কি করতে পারি না, সরাসরি ক্লাস করাইতে পারি না। মনে রাখবা আমাদের ক্লাস করানোর জন্য ভিডিও কনফারেন্সিং সিস্টেম লাগবে। এই যে আমরা যে জুম অ্যাপে ক্লাস করতেছি বর্তমানে, এই সময় তুমি কি করতেছো, আমার কাছে পড়তেছো জুম অ্যাপের মাধ্যমে। এই জুম অ্যাপটা হচ্ছে ভিডিও কনফারেন্সিং সিস্টেম, কথা কি বুঝতে পারছো? এই জুম অ্যাপটা হচ্ছে কি ভিডিও কনফারেন্সিং সিস্টেম। তো ভিডিও কনফারেন্সিং সিস্টেমে কি হয়, ভিডিও কনফারেন্সিং সিস্টেমে তোমাকে দেখা যায়, আমাকেও দেখা যায়, এবং তুমিও সরাসরি কথা বলতে পারো আমার সাথে, আমিও সরাসরি কথা বলতে পারি তোমার সাথে। অর্থাৎ ভিডিও কলের মাধ্যমে যে সিস্টেমটা আমরা বুঝি, ভিডিও কল করলে সবাইকে দেখা যায় এবং ভয়েসে শোনা যায় এবং সরাসরি কথাও বলা যায়, ঠিক আছে? এই ভিডিও কলটা যেটা আছে, সেই ভিডিও কল সিস্টেমটা যেরকম আমরা বুঝি ঠিক সেরকমই হচ্ছে ভিডিও কনফারেন্সিং। আর সেই ভিডিও কনফারেন্সিংয়ে যেই সিস্টেমগুলো কাজ করে, যেই অ্যাপ্লিকেশনগুলো কাজ করে, বা যে ওয়েবসাইটগুলো কাজ করে, সেগুলো আমাকে জানতে হবে, তাহলে বুঝতে পারবো যে শিক্ষার্থীদেরকে অনলাইনে পাঠদান করার জন্য, সরাসরি পাঠদান করার জন্য আমরা কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করি বা কোন ওয়েবসাইট ব্যবহার করে কাজ করতে পারি। আমার কথা কি বুঝতে পারছো? আচ্ছা
থ্যাংক ইউ। সোহান জয়েন করছে, আবার খুশি হলাম। অমিতের নেট সমস্যার কারণে একটু সমস্যা হচ্ছে। অর্পিতা জয়েন করছে একটু আগে, মিথিলা বানু জয়েন করছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে আমাদের এইটার সঠিক উত্তর আমরা অনেকেই ভুলভাল বলবো। এখন বলি গুগল আর ইয়াহুটা বাদ। গুগল ইয়াহু এমনিতেই বাদ, কারণ গুগল ইয়াহু তো কোনো ভিডিও কনফারেন্সিং সিস্টেম না। আচ্ছা, এক্সিলেন্ট। হ্যাঁ, উত্তর যারা দিয়েছ ক ওয়েব এক্স, তাদের উত্তর 100% রাইট। আসলে এই ওয়েব এক্সটা পড়ছিলা, কবে পড়ছিলা? আমি তো আগে ওই যে গাইড আসলে রিডার গাইডটা তা নিছিলাম কয়েকদিন লাগা, তখন পড়ছিলাম। ও আচ্ছা, বুঝছি। হ্যাঁ, আসলে এই ওয়েব এক্স বিষয়টা নিয়ে আমি তোমাদের বুঝাচ্ছি। আমি চ্যাট জিপিটি থেকেও সার্চ দিয়ে পাইছি এবং গুগলে সার্চ দিয়েও পাইতে পারো। ওয়েব এক্স সম্পর্কে বলা আছে, আমি সেখানে উত্তরটা থেকে তোমাদের দেখাচ্ছি। যারা রেকর্ড ক্লাস দেখতেছো তোমরা একটু দেখো। এখন আমরা চ্যাট জিপিটিতে আসি। হ্যাঁ, চ্যাট জিপিটিতে আমি সার্চ দিয়ে লিখছিলাম। চ্যাট জিপিটিতে সার্চ দেওয়ার পরে এখানে আসতেছে যে ওয়েবএক্স হচ্ছে একটি অনলাইন মিটিং, ভিডিও কনফারেন্সিং এবং ওয়েবিনার এবং টিম সহযোগিতার জন্য ব্যবহৃত সফটওয়্যার প্ল্যাটফর্ম। তো এখানে আমাদের পরে বলতেছে, সংক্ষেপে বললে ওয়েবএক্স হচ্ছে জুম বা গুগল মিটের মতো একটি প্ল্যাটফর্ম। তবে এটি বিশেষ কর্পোরেট এবং প্রফেশনাল মিটিংয়ের জন্য জনপ্রিয়, কারণ এর সিকিউরিটি ও ফিচার সবচেয়ে উন্নত। তার মানে আমরা বুঝতে পারলাম এখান থেকে পড়ে যে ওয়েবএক্সের পরিচয় হচ্ছে এই রকম, এখন যে আমরা জুম অ্যাপে ক্লাস করতেছি সেরকম একটা সিস্টেম। আবার গুগল মিটও কিন্তু আমাদের ভিডিও কনফারেন্সিং সিস্টেম, যার মাধ্যমে শিক্ষার্থীদেরকে পড়ানো যায়। এই হচ্ছে উত্তর। অনেকে ফেসবুক বলছো, ফেসবুক আসলে হবে না, কারণ কি ফেসবুকে তুমি সরাসরি কথা বলতে পারো না। তুমি যে কোনো লাইভ ক্লাসের কথা চিন্তা করো, ফেসবুকে যখন লাইভ ক্লাস হয় তুমি কি সরাসরি শিক্ষকের সাথে বা শিক্ষার্থীদের সাথে শিক্ষিকের সাথে কথা বলতে পারো, স্যার ম্যামের সাথে কথা বলতে পারো? কখনোই পারো না, কারণ ফেসবুকে এই সিস্টেমটা নাই। আমার কথা কি বুঝতে পারছো সবাই? সবাই একটু রেসপন্স করো, বাকি যারা ফেসবুক বলছো। ফেসবুকে মেসেজে বলা আর সরাসরি বলা কিন্তু আলাদা, কথা বুঝো। মেসেজ একটা, সরাসরি কথা আলাদা। এটা বলছি সরাসরি। সরাসরি মানে যে তুমি প্রশ্ন করছো, উত্তর আমি দিচ্ছি সরাসরি, এটা হচ্ছে। মেসেজ কিন্তু আলাদা, বুঝছো? এটা হচ্ছে বিষয়, এটাই আর কি। ওকে, তো উত্তর হচ্ছে রাইট, ক নাম্বার ওয়েবএক্স। থ্যাংক ইউ সো মাচ। তো এখানে ব্যাখ্যায় দয়া নেই কিছু, ব্যাখ্যা আমি পরে দেখবো না, আপাতত এটা আমাদের কমপ্লিট। এবার দেখি নেক্সট প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা প্রশ্ন। আমি একটু দেখাচ্ছি, একটু ওয়েট করো, একটু ঠিক করে নিই। কর্মস্থান। আচ্ছা, হ্যাঁ, ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ই কমার্স? পারবা সবাই? ই-কমার্স। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়? ই কমার্স, আউটসোর্সিং, ই বিজনেস, ই গভর্নেন্স। চট্টগ্রাম মোট 17 সালে আসছিল। দেখতে পাচ্ছ না? দেখতে পাবা। এক্সিলেন্ট, আউটসোর্সিং। হ্যাঁ, আউটসোর্সিং হবে। হ্যাঁ, একটু স্পিকার মিউট রাখো। এটা আউটসোর্সিং হবে বাচ্চারা, এটা কিন্তু তোমার ই কমার্স হবে না। আউটসোর্সিং মানে কি? ইন্টারনেট ইউজ করে তুমি বাসায় বসে ইনকাম করতে পারতেছো অনলাইন থেকে, এটা হচ্ছে আউটসোর্সিং। ঠিক আছে? ই কমার্স হচ্ছে একটা বিজনেস পলিসি। ই কমার্স বিজনেস পলিসি, ই বিজনেস ও বিজনেস, ই গভর্নেন্স হচ্ছে অন্য সিস্টেম। তো এটা খেয়াল রাখবা। ইন্টারনেট ব্যবহার করে কর্মসংস্থান মানে কাজের সুযোগ তৈরি হয়েছে। ফ্রিল্যান্সিং করি না আমরা? ফ্রিল্যান্সিং কিন্তু আউটসোর্সিং একটা অংশ, বুঝছো? ইন্টারনেট ব্যবহার করে আমরা কি করতে পারি? কর্মসংস্থানে বা চাকরি একটা সুযোগ পেতে পারি, এটা হচ্ছে মূল কথা। সবাই বুঝতে পারছেন ব্যাপারগুলো? একটু আমাকে জানায়েন, রেসপন্স করেন, কথা বলেন। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর আমি খুশি হলাম জামিল জয়েন করছো ক্লাসে, থ্যাংক ইউ। তুমি চেষ্টা করছো, যতই কঠিন পরিস্থিতি থাকুক চেষ্টা করছো উপস্থিত থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এটা হয়ে গেল। উত্তর হচ্ছে আউটসোর্সিং হয়ে গেল। আচ্ছা, এর পরবর্তী এমসিকিউ। আমি সব বোর্ডগুলো আলোচনা করতেছি, কারণ এগুলো সব একবার পড়লে দেখবা যে কলেজের পরীক্ষা কমন পেয়ে গেছে অনেকটা, ইনশাল্লাহ। কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? এটা একটু ডিফিকাল্ট, যদিও আমরা একটু মুখস্থ করবো এই অংশটা। হ্যাঁ, কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস? টুইটার, মাই স্পেস, ওডেক্স, ডিক। কুমিল্লা বোর্ড 17 সালে আসছিল। টুইটার বলছো? টুইটারে কিন্তু আউটসোর্সিং করা যায়। টুইটারে আউটসোর্সিং করা যায়। টুইটার তো হচ্ছে ফেসবুকের মতো একটা অ্যাপ্লিকেশন, তারপরেও এতটা ইয়া না।
আচ্ছা, এটা চেষ্টা করছো? আচ্ছা, ডিগ ডিগ বলছো। আচ্ছা, উত্তরটা আচ্ছা বলি, উত্তরটা এখানে দেওয়া আছে তোমার ওডেক্স, দেওয়া আছে আমার উত্তর গ ওডেক্স। হ্যাঁ, ওডেক্স দেওয়া আছে। এখন এখানে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলতেছি, শোনো, এখানে আমার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যা দেখলে বুঝতে পারবা। এখন ওডেক্সটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এটা তো আসলে ওই যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার এরকমই আছে না, মার্কেট প্লেস একটা, বুঝছো, আউটসোর্সিং করা যায়। আমি তোমাকে যদি দেখাই, ব্যাখ্যায় লেখা আছে, ব্যাখ্যার মধ্যে যদিও এটা দেওয়া নেই পুরোপুরিভাবে। বিশ্বব্যাপী আউটসোর্সিংয়ের জনপ্রিয় কিছু মার্কেট প্লেসগুলো হচ্ছে আপওয়ার্ক, ইনেন্স, ফ্রিল্যান্সার, ব্যালেন্সার, ফাইবার, কোডেফ, কোডচিফ বা কোরাচিফ, যে ইত্যাদি হবে। তো এখানে আমাদের ওডেক্সটা, হ্যাঁ 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 ক্যানভাও আছে, হ্যাঁ আছে, হ্যাঁ আছে, অনেকটাই আছে, মানে সব তো দেয় না, বুঝছো, আছে অনেকটাই আছে। তবে এখানে কিন্তু আমাদের দেখো, হ্যাঁ অমিত কি বললা বুঝি না, আবার বলো কষ্ট করে। ক্যানভা তো শুধু ডিজাইনের জন্য, ওটা তো মার্কেট প্লেস না। মানে ক্যানভা ডিবাই, হ্যাঁ মানে ডিজাইন করে, ঠিক আছে, মানে মার্কেট প্লেস না, ওটা ডিজাইন করে, ডিজাইন করার মাধ্যমে করে সেল করে, আমাদের সেল করে। যদি পুরোপুরি মার্কেট প্লেস না, মানে কাছাকাছিও, সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্স ডিজাইন যেরকম হয় সেরকম করা হয়। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়ে, এই যে আমাদের বিষয়গুলো, যে টুইটার, মাইস্পেস, ডিগ, ওডেক্স, এগুলোর মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই যে এই ডিগ, মাইস্পেস, টুইটার, এগুলো আমাদের মার্কেট প্লেসের মধ্যে পড়ে না, ওডেক্সটা পড়ে। এখন ওডেক্সের ব্যাখ্যা এখানে দেওয়া নেই, ওডেক্সের ব্যাখ্যাটা বইতে দেওয়া আছে, তুমি বইটা পড়লে ভালো করে বুঝতে পারবা যে ওডেক্সে কী লেখা আছে বা ওডেক্স সম্পর্কে কী বোঝা যায়। আমরা মোটামুটি জানি যে আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ফাইবার, এগুলো কিন্তু আমার মার্কেট প্লেস, এগুলোর মাধ্যমে কী হয়, অনলাইনে আমাদের এই অর্ডার পাওয়া হয়, অর্ডার নিয়ে কাজ করা হয়, মার্কেট প্লেস যেটাকে আমরা চিনি আর কি, বুঝি, ওইটা আর কি বিষয়। তারপর আমরা যদি বই পড়ি, এই অংশটা ভালো করে বুঝতে পারবো। আপাতত একটু কষ্ট করে একটু মনে রাখো, তাহলেই হবে। জাস্ট মুখস্থ করো যে আউটসোর্সিংয়ের মার্কেট প্লেস হচ্ছে ওডেক্স। এটা একটা আনকমন প্রশ্ন, কুমিল্লা বোর্ডে আসা প্রশ্ন। একটু আমাকে জানাও এতটুকু বুঝতে পারলা কিনা, রেসপন্স করো। বুঝতে পেরেছো এতটুকু? তোমরা কি শুনতে পাচ্ছ? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে যাচ্ছি নেক্সট, পরবর্তী প্রশ্ন, এটা আমাদের কমপ্লিট। ওকে, আচ্ছা, এখন আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। একটু ওয়েট করে, আমি একটু ঠিকঠাক করে নিই। এটা তো মনে করো যে উত্তরও দেখা যাবে, উত্তরটা আমি হাইড করে রাখতেছি যতটুকু সম্ভব হয়। আচ্ছা, পরবর্তী এমসিকিউ প্রশ্ন, এটা আমাদের আসছিল, হ্যাঁ এটা আমার আসছিল তোমার বোর্ড পরীক্ষা, ঢাকা বোর্ড 16 সালে আসছিল এই প্রশ্নটা। আচ্ছা, আমি দেখি একটু হাইড করা যায় কিনা, একটু ওয়েট। হ্যাঁ, ঢাকা বোর্ড 16 সালে আসা প্রশ্ন। আউটসোর্সিং কি? নির্দিষ্ট শ্রম ঘন্টায় কাজ করা, ইন্টারনেট ভিত্তিক কাজ, বিশেষ ব্রাউজিং সুবিধা, বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা। বলো তো কোনটা হইতে পারে? আউটসোর্সিং কি? ইন্টারনেট। এক্সিলেন্ট উত্তর, রাইট, ইন্টারনেট ভিত্তিক কাজ, ভেরি গুড, বি, ইন্টারনেট ভিত্তিক কাজ, উত্তর বি। হ্যাঁ, খ উত্তর। কারণ আমরা জানি আউটসোর্সিং মূলত ইন্টারনেটের মাধ্যমেই সম্পন্ন করা হয়। ক্লাসে বাকিরা একটু আমাকে জানো, বাকিরা বুঝতে পারলা কিনা এতটুকু অংশ, একটু রেসপন্স করো। আচ্ছা, ঠিক আছে, এটা মোটামুটি আমাদের কমপ্লিট হইলো। এবার আমরা যাচ্ছি নেক্সট, পরবর্তী এমসিকিউতে। এভাবে এমসিকিউ সলভ করলে মোটামুটি আমরা অনেকটাই ভালো শিখতে পারবো। আমরা বেসিক ক্লাসগুলো করবো, আস্তে আস্তে ওয়েট করো, অপেক্ষা থাকো। আচ্ছা, এরপরে পরবর্তী যশোর বোর্ড 17 সালে একটা প্রশ্ন আসে, ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালন করাকে কি বলে? ব্যবসা পরিচালন করাকে কি বলে? এটা ভালো করে খেয়াল রাখবে। এক্সেলেন্ট, ভেরি গুড, হ্যাঁ এক্সেলেন্ট, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ পারসেন, ই কমার্স। দেখছেন, আমরা কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার মাধ্যমে এমসিকিউ যে 25টা নাম্বার পাইতে হয়, সেটা অনেকটা এগিয়ে যাচ্ছি। তো এরকম যদি আমরা এমসিকিউ প্র্যাকটিস করি, আমরা বইও পড়বো, ঠিক আছে, কিন্তু এমসিকিউ লগে লগে প্র্যাকটিস করতে পারলে, বা এমসিকিউ প্রশ্ন দেখে প্র্যাকটিস করতে পারলে বুঝবো একটা এমসিকিউ কেমনে আসতে পারে, বা একটা এমসিকিউ প্রশ্ন আসলে কীভাবে উত্তর করতে হয়, একটু চিন্তা করতে হবে এই বিষয়গুলো। তো আশা করি বুঝতে পারছো। এভাবে আমরা চেষ্টা করব ডেইলি এমসিকিউ ক্লাস নেওয়ার জন্য। তবে আপাতত এই সপ্তাহে আমি এমসিকিউ ক্লাসটা বেশি নিচ্ছি, বেসিক ক্লাস, সৃজনশীল ক্লাসটা একটু অফ রাখছি, কারণ একটু চাপে আছি, তো সবাইকে নিয়ে আমি একটু অ্যাক্টিভ করার চেষ্টা করতেছি, সবাইকে নিয়ে কাজ করতেছি, তো এই জন্য আর কি এই সপ্তাহে একটু চ্যালেঞ্জ হয়ে গেছে আমার জন্য বেসিক ক্লাস, সৃজনশীল ক্লাস নিতে। তো এই জন্যই এই সপ্তাহে একটু এমসিকিউ ক্লাসটা বেশি নিলাম।
আমরা চেষ্টা করব আমাদের ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে নেক্সট উইক থেকে আমরা চেষ্টা করব আমাদের বেসিক ক্লাস এবং সৃজনশীল ক্লাসটা মেন থাকবে এবং কমপক্ষে 3টা এমসিকিউ ডেইলি, কমপক্ষে 3টা এমসিকিউ যেই সাবজেক্ট আমরা পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি, ইংরেজি, বাংলা, আইসিটি, যেগুলোর এমসিকিউ থাকে আর কি, আমরা চেষ্টা করব কমপক্ষে 3টা এমসিকিউ শিখতে প্রত্যেক দিন এবং বেশি করে বেসিক ক্লাস আর সৃজনশীল প্র্যাকটিস করতে, কারণ আমাদের বেসিক ক্লাসটাই মেন আর সৃজনশীল প্র্যাকটিসটাই মেন। এরপরে পাশাপাশি এমসিকিউ তো আসি, তা আপাতত আমি এমসিকিউ নিচ্ছি একটু বেশি, কারণ কি আমাদের এই সপ্তাহে একটু চাপ হয়ে গেছে বেশি, এর জন্য আর কি। আগামীকাল একটা পরীক্ষা আছে বাচ্চারা, যারা পরীক্ষা অংশ নিবা, পরীক্ষা সবাই অংশ নেওয়ার চেষ্টা করো, বুঝছো। আগামীকাল আমার বাংলা পরীক্ষা আছে, যারা আর্টস কমার্সে আসো তাদের জন্য বাংলা পরীক্ষা, আর যারা সায়েন্সে আসো তাদের জন্য হচ্ছে উচ্চতর গণিত পরীক্ষা। তো কষ্ট করে পরীক্ষা অংশ নিও। কি বললা খাদিজা? না ক্লাস না নিচ্ছি তো, ক্লাস এখনো শেষ হয়নি। পরীক্ষা দিব, একটু পরে কি পরীক্ষা দেওয়া যায়? হ্যাঁ কি বললা শাহিদা? স্যার বুঝছি তোর গণিত তো পড়ার নেই, একটু পরে কি পরীক্ষা দেওয়া যায়? কি পরীক্ষা দিব একটু পরে? একটু পরে কেন, কালকে পরীক্ষা। স্যার উত্তর তো মানে কম পড়েছেন তো, এটা বলছে কি পরীক্ষা দিব। ও আচ্ছা, মানে কম পড়াইছি, আমি তো সাজেশন দিয়ে পরীক্ষা নেই, যেই সাজেশনটা দেই ওই সাজেশন মতো পড়লেই পরীক্ষা দিতে পারবা, বুঝছো। সাজেশন দিলে স্যার ভালো হবে। হ্যাঁ আচ্ছা, বলে আমি আসলে এই সাজেশন দেরি করে দিছি, তো আমি চেষ্টা করবো নেক্সট উইক থেকে শনিবারে সাজেশন দিতে। শনিবার সাজেশন পাইবা, 6 দিন লাগা, খালি পড়বা, সাজেশন বেশি না, এই 10 থেকে 15 মার্কের পরীক্ষা। পরীক্ষার আগে সাজেশন দেন, এটা কোনো হইলো? আসলে স্যার আপনার পরীক্ষা সাজেশন মানে আপনি পরীক্ষার পড়বেন। আসলে কি বলবো যে কি, পরীক্ষা সাজেশন দিয়ে কয় পরীক্ষা? আসলে দুঃখিত, আমি দুঃখিত, অন্তরিম দুঃখিত যে গত 2 সপ্তাহ ধরে আমার, বুঝছো, এমন চাপের ঠেলায় আমি, বুঝছো, পরীক্ষা যে কোনো রকম নিছি, এটাই আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু, যে আল্লাহ কোনো রকম একটা পরীক্ষা নিতেছি, বুঝছো। যেই পরিমাণ প্রেশারে পড়ছিলাম আমি, রুটিন নিয়ে যেই চাপ পড়ছিলাম, অফলাইনে রুটিন বানাতে গিয়ে আমার অবস্থা, মানে এক সপ্তাহ ধরে আমার অবস্থা যায় আসে কথার কথা বললাম, সেই লেভেলে প্রেশারে ছিলাম এক সপ্তাহ। হ্যাঁ বলো। আজকে অনেক বেশি টাইম নিয়ে ক্লাস নিয়ে আমার পুরো পরিবার বসে ক্লাস করতে। ও তাই, মাশাআল্লাহ। কে কে ক্লাস করতে আসে বলো তো একটু শুনি। আমার ছোট ভাই, আমার ছোট বোন, তারপর ফুপি আর আমার কাকাতো বোন সবাই আছে। ও আচ্ছা, মাশাআল্লাহ, বেঁচে থাকো, খুশি হলাম। তোমাদের পরিবারের সবাই দেখা যায় পড়ালেখা আগ্রহী বেশি। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আচ্ছা, তো যেটা বলতেছিলাম বাচ্চারা, তো আসলে আমাদের এই পরীক্ষার ইয়াটা, যেটা আমি সপ্তাহে শনিবারে দিব, তোমরা শুক্রবারে পরীক্ষার অংশগ্রহণ করো, 6 দিন লাগা, খালি পড়বা পরীক্ষা দিবা। আর আমি দুঃখিত যে একটু দেরি হলো, বুঝছো। আসলে আমি তো একটা মানুষ সব দিকে যেতে পারে না, একদিকে যেতে পারে। তো আসলে একটা মানুষ, আমি সব দিকেই সামলানোর চেষ্টা করছি বিধায় মানে আমার এই একটা অবস্থা হয়ে গেছে। দোয়া করি যাতে সব ঠিকঠাকভাবে তোমাদেরকে নিয়ে কাজ করতে পারি। তোমাদের মানে সমস্যা তোমাদেরই মূলত, বুঝছো, সবার দোষ দিতেছি না। সমস্যাটা হচ্ছে গিয়ে আসলে আমি যাদের সাথে যোগাযোগ করি ওরা আসলে অ্যাক্টিভ হতে পারে না। যেমন তোমরা যে ক্লাস করো নিয়মিত, মাসে 30 দিন ক্লাস করতে পারো, অনেকে আছে অ্যাক্টিভই হইতে পারে না, ওদেরকে SMS দিলে রিপ্লাই পাওয়া যায় না, ওদেরকে SMS দিয়ে। আমি একটু বলছি কিন্তু সত্যি সত্যি। আচ্ছা থ্যাংক ইউ। এখন কথা হচ্ছে একটু, আচ্ছা বলি শোনো, এখন কথা হচ্ছে একটু কথা শেষ করি, আমি ক্লাস করতেছি। শোনো, কথা হচ্ছে কি, এই যে আমি কল দিয়ে যোগাযোগ করে ফোন দিয়ে পর্যন্ত ওদেরকে আমি অ্যাক্টিভ করাতে পারি না, এখন এর বাইরে কি করা সম্ভব বলো। এই একটা অ্যাক্টিভ করাতে যাইয়া আমার অর্ধেক দিন জায়গা, প্রত্যেক দিন যোগাযোগ করি, আসছে ক্লাস করো, এই সময় ক্লাস আছে, পড়াটা জমা দাও, কখন পড়বা, এগুলো করতে করতে আমার দিন যায় সারাদিন। কিন্তু দেখা যায় তারপরেও পোলাপেনরা যারা আছে ওরা বুঝে না, ওরা অ্যাক্টিভ হতে পারে না। কিন্তু যারা অ্যাক্টিভ হইতেছো, রেগুলার ক্লাস করতেছো, আমি মানে খুশি হলাম। তো এই অ্যাক্টিভ করাতে যাই আমার দিনে, হ্যাঁ একটু শেষ করি। এখন কথা হচ্ছে, এখনকার অনেক গার্ডিয়ান থাকে যে, আমি আসলে কথা বলতে চাই না, কথায় আসে। আমি আসলে একদিন কল দিয়েছিলাম গার্ডিয়ানের নাম্বারে, কল দেওয়াতে গার্ডিয়ান উল্টা আমাকে ফোন দিয়ে বকাবকি শুরু করছে যে, হ্যাঁ আপনি কি এমন শিক্ষক হয়ে গেছেন, আপনি কল দিয়ে খোঁজ খবর নেন, কী দরকার আছে আপনার। আমি আসলে অবাক হয়ে গেছি যে আজকের দিনের গার্ডিয়ানরা এতটাই অমানবিক হয় কীভাবে। সবার কথা বলতেছি না, এমনও গার্ডিয়ান, জাস্ট আমি জীবনে একবারে সেই গার্ডিয়ানের কথা শুনছি যে সে আমাকে বকাবকি শুরু করবে, এমন একটা অবস্থা
যে বলে যে আপনি কল দিবেন কেন, কি প্রয়োজন, বাচ্চারে আপনাকে কল দিয়ে খুঁজবে, আপনার দরকার আছে বাচ্চাদের খোঁজা, আল্লাহ আমি বাচ্চাদের কল দিয়ে খোঁজ খবর নিচ্ছি, এটাই আমার অপরাধ হয়ে গেছে। তো আজকের যুগে অনলাইনে থেকে কয়জনে কল দিয়ে বাচ্চার খবর নেয় যে আপনার সন্তানটা ক্লাস করতে আসতেছে না, নিয়মিত ক্লাস করতে পাঠান, আপনার সন্তানের লেখাপড়ার অবস্থা এই করুন, আপনি চেষ্টা করেন আপনার বাচ্চার খোঁজ খবর নিতে। কয়জনে এরকম আছে কল দিয়ে খোঁজ খবর নেয়? এরই কোনো খবর নাই, উল্টা আমাকে দোষারোপ করতেছে আমি কল দিছি কেন। তো এই হচ্ছে বর্তমান যুগে গার্ডিয়ানদের অবস্থা। সবার কথা বলতেছি না, কিছু কিছু তেরা মার্কা গার্ডিয়ান আছে। ও আচ্ছা আচ্ছা, এখন বলি কথা হচ্ছে যে এই হচ্ছে কথা, এই জন্য না আমার খুবই খারাপ লাগছে ওই দিন, যে আসলে আমি তো বাচ্চাদের নিয়ে কাজ করি, তাই না? বাচ্চাদের পিতামাতাদের যদি এরকম একটা অবস্থা হয় বা দুর্ব্যবহার হয়, তাহলে দেখা যায় সেক্ষেত্রে আমার অনেকটাই মন খারাপ হয়। আচ্ছা, সোহান কিছু বলছিল কিন্তু কথাটা আসে নাই। সোহান কিছু আবার একটু বলো তো, SMS টা আমি ভালো করে পাইনি, বুঝছো? সোহান তুমি কি আসো? সোহান একটু বইলো, SMS টা আমি পাইনি, একটু আমাকে জানাও তো আবার একটু, আমি SMS টা খুঁজে পাচ্ছি না। শিক্ষিত পরিবার অনলাইন ক্লাসের আগে আশেপাশে বড় হয়েছে। আচ্ছা, শিক্ষিত পরিবার, আচ্ছা কি বলছে আমি একটু বুঝতেছি না পুরোপুরি। আরে আবার একটু দাও, আবার একটু দাও, ইসকে না আসছে আমি বুঝি নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তো আর কি এটাই খারাপ লাগছে বিষয় যে গার্ডিয়ানরা আসলে এখনকার দিনে এতটা সচেতন না, যে তারা যতটা আগের দিকে সচেতন ছিল। আমাদের গার্ডিয়ানের কথা বলি, আমরা যখন পড়তাম তোমাদের বয়সী, তখন কিন্তু আমাদের গার্ডিয়ান অনেক ভালোভাবে শিক্ষক দিয়ে করতো। শিক্ষিত পরিবার অনলাইন ক্লাসের আশেপাশে বড় হয়েছে। ও আচ্ছা, বুঝতে পারছি। এখন কথা হচ্ছে গিয়ে এই দুর্ব্যবহারের পরে গার্ডিয়ানদের প্রতি অনেকের চলে গেছে, বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবার কথা তো সেম না, সবাই তো এক মাপের না, এটা আর কি। যাই হোক, কেউ মন খারাপ করো না, আমি আসলে তোমাদের গার্ডিয়ানের উদ্দেশ্যে কিছু বলি নাই, কিন্তু একজন গার্ডিয়ানের দুর্ব্যবহার অনেক খারাপ লাগছে আমার কাছে। আমি জাস্ট বলছি যে আপনার সন্তান ক্লাস করতে আসে না, ওর সাথে যোগাযোগ করেন, কি হয়েছে এটা খোঁজ খবর নিয়েছি দেখে আমাকে উল্টা বকাবকির অবস্থা। তা আসলে এই সকল মানুষ আসলে তারা ওই নিচু প্রকৃতির, বুঝছো? এই সকল মানুষের এই একটা কথাতে দেখা যায় মন অনেক খারাপ হয়ে যায়। যাক, সবাই তো এক মাপের না, এক একজন এক এক মাপের। যাক, তো এখন আমরা যাই, মোটামুটি আমরা আলোচনা করছি, অনেকটাই হয়ে গেছে এটা। এখন আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশ, এটা আমরা জানি। হ্যাঁ বলো বলো, কিছু বলবা? স্যার তাহলে কি কালকে হায়ার ম্যাথ পরীক্ষা হবে? হ্যাঁ পরীক্ষা হবে, আমি সাজেশন দিব, সাজেশন মতো তোমরা পড়ে নিও, তাহলেই হবে। তো বলি বাচ্চারা, লাস্ট যে ইয়াটা ছিল আমার, সেটা ছিল কি, এটা আমরা পড়ছি একটু আগে, সমস্যা নেই একই। তো এই হচ্ছে আমার এই টপিক, বুঝছো? আচ্ছা, একজন SMS দিয়েছো, অমিত, মেবি অমিত SMS দিয়ে কি কইছো আমি দেখতেছি, আমার বাড়ি ফোন দিলে বাঁশ গাছ কেটে আমার মাইট দিয়ে যদি পড়াশোনার বিষয়ে অভিযোগ দেয়। আচ্ছা অমিত, আমি অভিযোগ দিব না, বুঝছো? থ্যাংক ইউ সফটওয়্যার বলছো, অভিযোগ দিব না, আমি জাস্ট দুষ্টমি করে বললাম আর কি। আচ্ছা, তো এখন বলি, আমাদের আগামীকাল কিন্তু পরীক্ষাও আছে, ক্লাসও আছে, বুঝছো? আমার এই যে ক্লাসটা এই মুহূর্তে এই অংশটা আমি রেকর্ডটা সেভ করতেছি, তোমরা একটু ওয়েট করো, রেকর্ডটা সেভ হোক, আমি নতুন লিঙ্ক দিচ্ছি, নতুন লিঙ্কে আরও ক্লাস করাবো, বুঝছো? আমাদের একটু সময় আছে, আমি ক্লাস শেষ করবো না, কিন্তু এই লিঙ্কটা কেটে যাবে একটু পরে। তো এই অংশটা রেকর্ডটা সেভ করতেছি আমি। আসসালামু আলাইকুম, আমাদের স্পেশাল তৃতীয় MCQ সলভিং ক্লাসের এই মুহূর্তে আমরা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। আমাদের বিশ্বগ্রামের ধারণা টপিকটা শেষ, মূল বইয়ের পরবর্তী টপিকের নাম যোগাযোগ। থ্যাংক ইউ খাদিজা, জয়েন করছো, পুরো ফ্যামিলি নিয়ে জয়েন করছো ক্লাসে, আজকে খুশি হলাম। তো যোগাযোগ থেকে প্রথম MCQ আমরা প্র্যাকটিস করি। এই যোগাযোগের প্রথম MCQ হচ্ছে, বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কোনটি? বিশ্বগ্রাম ধারণার প্রধান উপাদান কোনটি? শিক্ষা, চিকিৎসা, গবেষণা, যোগাযোগ। বলো তো। এক্সিলেন্ট, ভেরি গুড, যোগাযোগ। থ্যাংক ইউ। তার মানে এই টপিকটা যেহেতু যোগাযোগ, উত্তর যোগাযোগই হবে, অপশন রাইট, এটা হচ্ছে গহ, যোগাযোগ। আশা করি বুঝতে পারছো। এবার নেক্সট প্রশ্ন, যোগাযোগ, ভেরি গুড। যোগাযোগ ব্যবস্থাকে কয় ভাগে ভাগ করা যায়? 2, 3, 4, 5। এটা একটু একটু ব্যাখ্যা নির্ভর, মেইন বই পড়লে ভালো করে বুঝতে পারবো যোগাযোগ ব্যবস্থাকে। 4। আচ্ছা 4 বলছো। আমাদের উত্তরটা দেওয়া আছে হচ্ছে ক, উত্তর হচ্ছে 2 ভাগে। যোগাযোগ ব্যবস্থাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ভার্চুয়ালি, একটা আরেকটা হলো মানে সামনাসামনি, এই তো। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। একটা হচ্ছে ভার্চুয়াল, একটা হচ্ছে কি
সরাসরি। থ্যাংক ইউ, উত্তর রাইট। তো যোগাযোগ ব্যবস্থা কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। এটা একটা আনকমন প্রশ্ন ছিল, যদিও এটা সাধারণ জ্ঞান, মনে করো সাধারণ জ্ঞান, এটা আইসিটি পড়তেছে না, সাধারণ জ্ঞান। যোগাযোগ কয় প্রকার? 2 প্রকার, সরাসরি যোগাযোগ, ভার্চুয়াল যোগাযোগ। সবাই বুঝতে পারছো ব্যাখ্যাটা? জি। থ্যাংক ইউ। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার অনেক উন্নতি হয়েছে? অনেক। কম্পিউটার, টেলিফোন, প্রিন্টার, টেলিগ্রাফ। কম্পিউটার। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা জানি আমাদের কম্পিউটার আবিষ্কারের ফলে কি হচ্ছে, যোগাযোগ অনেক উন্নত হয়েছে, এটা আমরা সবাই জানি। ভেরি গুড, উত্তর রাইট। দেখছো, তোমরা কিন্তু বই পড়া ছাড়াই উত্তর দিতে পারতেছো, তোমাদের কিন্তু বই পড়া লাগতেছে না, অনেকে বই পড়া ছাড়া উত্তর দিতে পারছো, তার মানে কি তোমাদের উপস্থিত বুদ্ধি অনেক ভালো। থ্যাংক ইউ। তাহলে আমরা এখন চলে যাচ্ছি নেক্সট পরবর্তী এমসিকিউতে। এগুলো একটু মানে একটু বেশি এদিক সেদিকে তো। আচ্ছা, যাই যতটুকু পারি আমি দেখি। এমসিকিউ উত্তর দেখলে তারপর সমস্যা, উত্তরটা ঢেকে রাখার চেষ্টা করতেছি যতটুকু সম্ভব হয় আর কি। আমি একটু দেখতেছি, একটু ওয়েট করো, তোমরা একটু সময় দিও। হ্যাঁ, এ হচ্ছে আমাদের পরবর্তী এমসিকিউ। ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান পদ্ধতি কোনটি? ফেসবুক, টুইটার, ইমেল, মেসেঞ্জার। আচ্ছা, ইমেল বলছো। ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্য বার্তা আদান প্রদানের পদ্ধতি, বার্তা আদান প্রদান, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার, ইমেল। বাকিরা একটু বলো তো, বাকিদের কি মতামত? ফেসবুক লাগতেছে। সোহান বলো তো কি মতামত? সি লাগতেছে, ইমেল। আচ্ছা, নির্ভরযোগ্য বলছে। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে ইমেল। এক্সিলেন্ট, থ্যাংক ইউ, রাইট। তো আমাদের এখানে বুঝতে হবে, ফেসবুকেও আদান প্রদান করা যায় বার্তা, টুইটারও পাওয়া যায়, মেসেঞ্জারে পাওয়া যায়, কিন্তু ইমেলে কিন্তু নির্ভরযোগ্য। ইমেলের আদান প্রদান কিন্তু এমনই হয় না, মানে হ্যাক হয় কম। ইমেলটা একটা সিকিউরিটি বিষয়, এই জন্য নির্ভরযোগ্য বলছে। কথা কি বুঝছো সবাই? থ্যাংক ইউ, উত্তর রাইট করছো, ইমেল হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এবার নেক্সট পরবর্তী। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কি বলে? সবাই পারবা। টেলিযোগাযোগের মাধ্যমে সভা, সেমিনার করাকে কি বলে বলো তো? ভিডিও কনফারেন্স। আচ্ছা, টেলিযোগাযোগের মাধ্যমে রোজা মানে জয়েন করছে, ভিডিও কনফারেন্স বলছো। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে বলে ভিডিও কনফারেন্স বলছে। আর একটু বলো, একটু আর কয়েকজন বলো দেখি উত্তর রাইট হয় কিনা। টেলিকনফারেন্স। আচ্ছা, টেলিকনফারেন্স। আচ্ছা, টেলিযোগাযোগ, টেলিকনফারেন্স এটার সাথে মিলে, বুঝছো? ভিডিও কনফারেন্সটাও মিলে, তো সঠিক উত্তর হচ্ছে টেলিকনফারেন্স। ভিডিও কনফারেন্সটা যা, তবে আসলে এটা আমাদের ওই একটু শব্দের সাথে অর্থের মিল লিখে একটু দেখা যায় কিছু এমসিকিউ কাজ করে। টেলিকনফারেন্সই সঠিক উত্তর হবে। টেলিযোগাযোগের মাধ্যমে সভা করা, সেমিনার করা, টেলিকনফারেন্স মনে রাখবো একটু কষ্ট করে। এরপরে অডিও ভিজুয়াল পদ্ধতিতে সভা করাকে কি বলে? অডিও ভিজুয়াল পদ্ধতিতে সভা করাকে কি বলে বলো তো, একটু চেষ্টা করো। টেলিকনফারেন্সিং। আচ্ছা, অডিও আছে এখানে আবার। আচ্ছা, ভিডিও কনফারেন্সিং, ভিডিও চ্যাটিং, টেলিমেডিসিন। টেলিকনফারেন্সিং বলছো, দেখি উত্তরটা কি। উত্তর হচ্ছে খ, ভিডিও কনফারেন্সিং। আসলে ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে কিন্তু অডিওটা কানেক্টেড, কারণ এই যে ভিডিও কনফারেন্সিং জুম অ্যাপ যেটা ক্লাস করতেছো, জুম অ্যাপের মাধ্যমে দেখাও যাচ্ছে, আবার ভয়েসে কথাও বলতে পারতেছো, তোমার কথা আমি শুনতে পাচ্ছি। তার মানে এটা একসাথে ভিডিও হলো, অডিও হলো, এই জন্য অডিও ভিজুয়াল। ভিজুয়াল মানে দেখা, অডিও মানে তো অডিও, এই দুটা কমিউনিকেশন হচ্ছে ভিডিও কনফারেন্সিং। সবাইকে বুঝতে পারছো ব্যাপারটা? রেসপন্স করো। আয়শা কথা বলো, বুঝতেছো কেমন? আয়শা জয়েন করছে, খুশি হলাম। আয়শা বুঝতে পারতেছো? একটু রেসপন্স করো। আচ্ছা, বাকিরা একটু কথা বলো, বাকিরা বুঝছো? একটু রেসপন্স করতে হবে দ্রুত। বাকিরা কি বুঝতে পারতেছো? সব ঠিকঠাক আছে? আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি খুবই কম। আচ্ছা, ওকে, তাহলে আমি এখন যাচ্ছি নেক্সট পরবর্তী।
এগুলো হচ্ছে আমাদের একটু বহুপদী, বুঝছো? দেখি বহুপদী অপশন। তাৎক্ষণিকভাবে সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগের মাধ্যম হলো ইমেল, হোয়াটসঅ্যাপ, জুম। নিজের কোনটি সঠিক বলো তো? তাৎক্ষণিকভাবে বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে, আচ্ছা খাদিজা বলছো, সোহান বলছো, আচ্ছা সোহান বলছো, সোহানের কথাটা আসে নাই। আচ্ছা সব দেশের সাথে কানেক্ট করা যায় না। আচ্ছা আচ্ছা কি বললা? খাদিজা আবার বলো তো, প্রশ্ন বুঝি নাই। স্যার হোয়াটসঅ্যাপের মাধ্যমে তো বিশ্বের সব জায়গার সাথে যোগাযোগ করা যায় না, কিছু দেশ আছে করা যায় না। কেন কেন হোয়াটসঅ্যাপে তো করা যাওয়ার কথা, যাবে না কেন? না, সব দেশে করা যায়। হ্যাঁ সব দূষিত হবে, হোয়াটসঅ্যাপ তো একটা অ্যাপ্লিকেশন নয়, সব জায়গায় করা যায়। ফেসবুক যেরকম, হোয়াটসঅ্যাপ তো সেরকমই। আচ্ছা এখন সোহান বলছিল কি জানি, হ্যাঁ সোহান আরো বলো, প্রশ্ন আসে নাই, সোহানের প্রশ্ন শুনতে পাই না, আরো বলো। আমি কিছু কইনি স্যার। ও আচ্ছা কাও নাই, উত্তর দিয়েছে অনেকেই। আচ্ছা উত্তর হচ্ছে আমাদের তিনটাই এখানে দেওয়া আছে, বুঝছো? 1, 2 ও 3। ইমেলের মাধ্যমে হয়, হোয়াটসঅ্যাপে হয়, জুমে হয়। আচ্ছা নোট লেখা আছে, তাৎক্ষণিক সারা বিশ্বের যে কোনো প্রান্তের সাথে যোগাযোগের আরও মাধ্যমগুলো হচ্ছে মোবাইল ফোন, ফ্যাক্স, ইন্টারনেট, স্কাইপি, ফেসবুক মেসেঞ্জার, ইমো ইত্যাদি, বুঝছো? সবই দেওয়া আছে। আচ্ছা এর পরবর্তী এমসিকিউ, বিশ্বগ্রাম ধারণার প্রেক্ষাপটে ভার্চুয়ালি যে কোনো সভা করতে হলে প্রয়োজন হবে ভিডিও কনফারেন্সিং সফটওয়্যার, অডিও কনফারেন্সিং সফটওয়্যার এবং কি সিমুলেশন সফটওয়্যার। নিচের কোনটি সঠিক? ভার্চুয়ালি যে কোনো সভা করতে, ভার্চুয়ালি মানে কি ওই যে অনলাইনে যে সভা করতে, সেমিনার করতে হয়, সেটা আমার কোনটা হবে? আচ্ছা এখানে সবগুলাই বলছে, আসলে এখানে সিমুলেশনটা একটু বুঝতে হবে আমাদের। সিমুলেশনটা আসলে কি? সিমুলেশনটা তো হচ্ছে আমরা যে ভার্চুয়াল রিয়েলিটি পড়ছিলাম না, ভার্চুয়াল রিয়েলিটি, সেখানে সিমুলেশন পদ্ধতি কাজ করে। সিমুলেশন হচ্ছে তোমার ওই একটা প্রক্রিয়া, আমাদের বাস্তবিক জগতে মতো আচরণ করবে, যে পরিবেশটা তৈরি হবে সিমুলেশন প্রক্রিয়ার মাধ্যমে এটা হয়। বাস্তবের না একটা প্রকৃতি তৈরি হবে, বাস্তবের মতো একটা অবস্থা বিচরণ করবে অনলাইনে বা ভার্চুয়াল জগতে। ভার্চুয়াল জগতে বাস্তবের মতো পরিবেশ তৈরি হওয়াই হচ্ছে সিমুলেশন সিস্টেম। তো সিমুলেশন সিস্টেমটা কিন্তু আমার প্রয়োজন নাই, কারণ আমাদের সভা বা সেমিনার করতে গেলে সরাসরি আমরা কি হয়, ভিডিও কল করি। তো ভিডিও কল হয় আর কি অডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেও হয়। 1 আর 2, তার মানে গ হবে সঠিক উত্তর। সিমুলেশন সফটওয়্যারটা এখানে প্রয়োজন নাই তেমন। সবাইকে বুঝতে পারছো কথাটা যা বলছি? একটু দেখো তো এই অপশনগুলো বুঝতে পারো কিনা, একটু রেসপন্স কইরো, একটু আমাকে জানাও তোমরা কি বুঝতেছো কথাগুলো। জি স্যার, আচ্ছা বুঝতেছি স্যার। এটা শেষ, এবার নেক্সট, হ্যাঁ এটা নেক্সট, এর পরবর্তী। ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর জনপ্রিয়তার মূল কারণ হচ্ছে সময় সাশ্রয় হয়, অর্থ সাশ্রয় হয়, অডিও ভিজুয়াল প্রযুক্তি। বলো তো কোনটা হইতে পারে? যোগাযোগের জনপ্রিয়তার মূল কারণ কি? ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তার মূল কারণটা কি? সময় সাশ্রয় হয়, অর্থ সাশ্রয় হয়, অডিও ভিজুয়াল প্রযুক্তি। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, উত্তর করছো, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে দুইটা, 1 আর 2, 1 ও 2 দেওয়া আছে, অডিও ভিজুয়াল প্রযুক্তি। আসলে এই যে অপশনটা, এটা আমরা অনেকের ধারণা যে এটাও হয়, কিন্তু এটা এখানে গ্রহণ করলো না কেন? সময় সাশ্রয় হয় ঠিক আছে, অর্থ সাশ্রয় হয় এটাও ঠিক আছে, অডিও ভিজুয়াল প্রযুক্তি, এই অডিও ভিজুয়াল প্রযুক্তিটা কিন্তু ইন্টারনেটের মাধ্যমেও হয়। কিন্তু কথা হচ্ছে এই অডিও আর ভিজুয়াল প্রযুক্তির মাধ্যমে যে যোগাযোগ করতেই হবে সবসময়, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। কেন? আমরা যখন মোবাইল ফোনে কথা বলি ভয়েস কলে, তখন কি দেখা যায় কাউকে দেখা যায় না, জাস্ট কথা বলতে পারি। অথবা মেসেঞ্জারে যখন আমরা চ্যাট করি, হোয়াটসঅ্যাপে যখন চ্যাট করি, তখন কি অপর ব্যক্তিকে দেখতে পাই না, কিন্তু যোগাযোগ তখনও ঠিকভাবে হচ্ছে। সাপোজ যখন তোমার এমবি না থাকলে কি হয়, ফ্রি মেসেঞ্জার চলে না? অবশ্যই চলে। তো ফ্রি মেসেঞ্জার যখন চলে তখন কি তুমি অপর পাশে লোকজনকে দেখতে পারো?
সে কি করতেছে দেখা যায়? দেখা যায় না। জাস্ট SMS করে তার সাথে যোগাযোগ করতে পারো। তো এটা একটা জনপ্রিয় মাধ্যম যে যোগাযোগ তো করতেই পারতেছি। এখানে আমাদের ভিজুয়াল হতে হবে এমন কোনো কথা নাই। অডিওর মাধ্যমে, অডিও মানে অডিও কিন্তু যাবে না। মেসেঞ্জারে যখন তুমি করবা, ফ্রি মেসেঞ্জার ইউজ করবা, অডিও যেতে পারবে না, অডিও হবে না, ভিডিও হবে না, মানে জাস্ট SMS দিবা। SMS দেওয়ার মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারতেছো। এই যোগাযোগ করতে পারাই হচ্ছে মেন বিষয়। তো এই যোগাযোগ করতে পারলে কিন্তু আমার হয়ে গেল। এই যে যোগাযোগ করতে পারলাম ইন্টারনেটের মাধ্যমে, এখানে আমার ভয়েস দিতে হইল না, ভিডিওর মাধ্যমে যোগাযোগ করতে হইল না, জাস্ট SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারলাম। তার মানে এটা খুবই ভালো বিষয় বা খুবই চমৎকার আইডিয়া। তার মানে আমাদের 1 আর 2টাই হচ্ছে সঠিক, এই 3 নাম্বারটা তেমন প্রয়োজন নাই, এই জন্য 3 নাম্বারটা দেয় নাই। কথা কি বুঝতে পারছো? এবার ব্যাখ্যা বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যাই নেক্সট। কিছু কিছু MCQ থাকবে যেগুলো আসলে অনুধাবন, এগুলো বুঝতে হবে খুব গভীরভাবে। তো এই জন্য আমি ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি কেন এটা হয়েছে, কেন এটা হয় নাই, খেয়াল রাখতে হবে। আমাদের আজকে ক্লাসের সর্বশেষ MCQ, ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর কুফল হলো, মানে ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ মাধ্যমগুলোর কারণে কি কি সমস্যা হতে পারে? অতি নির্ভরতা, জটিল ব্যবহার বিধি। একদিন আচ্ছা, এক্সিলেন্ট বলছো। 1 আর 3, আসক্তি। তো এখানে ইন্টারনেট ব্যবহার করার মাধ্যমে কুফল হচ্ছে অতি নির্ভরতা, মানে তুমি বেশি পরিমাণে নির্ভর করতে পারো। যেমন ফেসবুকিং করতেছো, ইউটিউবিং করতেছো, তারপর হচ্ছে গিয়ে ওই পাবজি খেলতেছো, ফ্রি ফায়ার খেলতেছো, মানে একবারে নির্ভর হয়ে গেছো। বা চ্যাট জিপিটির মাধ্যমে সার্চ করতেছো, মানে চ্যাট জিপিটি ছাড়া তোমার জীবন চলতোই না, মানে এটা নির্ভরশীল হয়ে গেছো, মোবাইল ছাড়া চলবোই না, এমন একটা অবস্থা। আর আসক্তিতে বুঝো, আসক্তি মানে কি? এই আসক্তি মানে কি? নারী আসক্তি, পুরুষ আসক্তি, সেই আসক্তি না। এই আসক্তি হচ্ছে তোমার আকর্ষণ, যে এটা লাগবেই আমার, মোবাইলটা ছাড়া আবার জীবন চলবেই না, মোবাইলটা লাগবেই, এই হচ্ছে সে আসক্তি। বাপ মারা যে কয় কথা, হ্যাঁ, বাপ মারা কি কয়? এই যে সারাদিন মোবাইলে বইটা থাকস, প্রতিবন্ধী হয়ে যাবে, বাসায় যা, একটু বাইরে যা, একটু বাইরে থেকে হাইটটা। তাই আমার সাথে মিলে গেছে। আচ্ছা বলো সোহান, আর বলো। এই জায়গায় যদি দন্তাস্বর জায়গায় তালিবাস্বর থাকতো তাহলে আবার অন্য শক্তি হইতো। এটা আজকে পড়ছিলাম বাংলার ভিতরে, বুঝছেন স্যার? এক জায়গায় ছিল আসক্তি, হ্যাঁ, আরেক জায়গায় ছিল তালিবাস্বর দেয়া আসক্তি আর কি। ও মানে এই যে এখানে দন্তাস্বর। প্রয়োগের স্যার ওই প্রয়োগ অপ্রয়োগের। ওকে, থ্যাংক ইউ সোহান, ভালো একটা অপশন বলছো যে এখানে আসক্তি দন্তাস্ব থাকলে একটা, তালিবুস হলো একটা। আচ্ছা, তালিবুস হলে সেটা অর্থ মিন কি করতো বলো তো, সেটা কি জানতে পারছো? সেটা অর্থ যেমন মনে করেন অনেক কিছু নেশাদ্রব্য মানে যদি আসক্তি হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে এই আসক্তি ব্যবহার করে, বুঝছেন স্যার? আর যদি ওই আসক্তি তালিবাস্বর আসক্তি লেহে তাহলে মনে করেন ওটার ক্ষেত্রে শক্তি বুঝায় স্যার, কোনো কিছু আসক্তি বুঝায় না, তো ওইটার ক্ষেত্রে শক্তি বুঝায় স্যার। শক্তি, বুঝছি। থ্যাংক ইউ। তো উত্তর রাইট, খুশ হলাম। উত্তর হচ্ছে গ, 1 আর 3, এই হচ্ছে সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মোটামুটি আজকে আমরা অনেকক্ষণ লং টাইম ক্লাস করতে পারছি। এই পর্যন্ত ক্লাসের শেষ সীমা, যতটুকু আলোচনা করছি তোমাদের ছবি তুলে দিবনে, বাসা প্র্যাকটিস করো। আগামীকাল পরীক্ষার জন্য পড়ো। আমার মতো আমার এখানে বলা শেষ, কথা কমপ্লিট। এখন তোমরা যদি কিছু বলতে চাও বলতে পারো। কার কোনো প্রশ্ন আছে বা কোনো কথা জানার আছে? এনিওয়ান? তার আপনার হাতে টাইম আছে? আমাদের টাইম আছে, হ্যাঁ বলো, কিছু বলতে চাইলে বলতে পারো, সমস্যা নেই। না থাক, কিছু না। আরে বলো, সমস্যা কি, সবাই শুনি, আমরা পরামর্শ নেই। না কিছু না। আরে দেখছো, এই হচ্ছে পরামর্শ দিব না তো। থেকে দুষ্টামি করার জন্য বলছে এমনি। না বলতে বলে স্যার, আপনি তো আমাদের জনপ্রিয় টিচার, কি জানি আমাদের সবাইকে লাইভ ক্লাস করার, যাই হোক কি জানি। না কিছু না, বলো। দেখছো এই বাকি বাচ্চারা দেখো, যদি না বলে তাহলে একটা আগ্রহ থেকে জানা, যে কি বলবে, আকাঙ্ক্ষা থেকে জানা, তাহলে কিন্তু আসলে দেখা যায় একটা কেমন যেন লাগবে। বলো, শুনি, আমরা সবাই এখানে সবাই ফ্রেন্ডলি। স্যার আপনি একটা গান শোনান। ও আচ্ছা, গান শোনাবো। সোহান, আমি গান পারি বলো তো? আমি কখনো দেখছো গান গাইতে? বলো সোহান। গান পারো নাকি স্যার? টুইঙ্কেল 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 লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আমার আসলে গলা শুনি না, আমি কি বলবো, আমার এই গলা দিয়ে কোনো শব্দ। কি বললা?
সোহান কিছু কইলাম শেষ, সবাই ওর আশা পূরণ হয়ে গেছে স্যার। হ্যাঁ ইয়া স্মৃতি, তুমি শুনছো না একটা কবিতা বলছি, গান না পারি কবিতা তো পারি, শুনছো? তাও একদিন কইয়া দিল। আচ্ছা আমি পারি, আমি পুরোটাই পারি জানো, ওয়েট। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দ্য অলসো হাই লাইক ইন ডায়মন্ড। Like a diamond in the sky. এই তো পারছি তো, এই যে মনে আছে পুরোটাই। ওকে, তার মানে কি আমি ভুলে গেছি, অনেক আগে পড়ছিলাম, পারি। আচ্ছা, তো থ্যাংক ইউ বলছো, খুশি হলাম। আসলে দেখা যায় পড়ালেখার মাঝে মাঝে মধ্যে একটু বিনোদন প্রয়োজন, কিন্তু পারি না। সেই বিনোদনটা তোমরা নিবা আমাদের সেই বিখ্যাত আনাস পীর সাহেবের কাছ থেকে, বুঝছো, হালকেস্টাইন। আমি বিনোদন দিতে পারি না বা মোটিভেশন দিতে পারি না, যদি প্রয়োজন হয়। আপনি এটাকে খায়। আচ্ছা ঠিক আছে, ঘুমাবো। ওকে, তো যেটা বললাম, তোমরা চেষ্টা করো ক্লাস নিয়মিত করতে আর পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য। তো আমি সাজেশন দিব, সাজেশনের মতো পড়া শুরু করো। আর কে কিছু বলবা? আর কিছু বলার আছে? না স্যার, Okay. আপনি সিলেবাস দিয়ে দিন। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। আজকের মতো এখানে ক্লাস শেষ, ভালো থেকো সবাই বাচ্চারা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।